আপনি কি জানেন আপনি প্রতিদিন কারো মৃতদেহ খাচ্ছেন? শুনতে ভয়ঙ্কর লাগছে, তাই না? আপনার কি জানা আছে আপনি যদি সত্য কথাও বলেন তবুও সেটা গীবত হতে পারে? আমরা অনেক সময় বন্ধুদের সাথে মজা করে অন্যের কথা বলি। আপনি জানেন সেটা কত বড় গুনাহ? গীবত কি শুধু মিথ্যা, নাকি সত্য কথাও গীবত হতে পারে? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, কিন্তু জানেন কি গীবতের কারণে আমার আপনার আমল নষ্ট হয়ে যেতে পারে? আপনি কি কখনো এমন কাউকে নিয়ে কথা বলেছেন যে সেখানে উপস্থিত ছিল না? আমরা অনেক সময় বলি আমি তো শুধু সত্য বলেছি, কিন্তু আপনি কি জানেন এটাই গীবত? আসুন আজকে জানি গীবত কি, ইসলাম গীবত সম্পর্কে কি বলে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি শেয়ার করে অন্য ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিবেন। আসুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, তোমাদের কেউ যেন অন্য কারোর গীবত না করে। তোমাদের কেউ কি পছন্দ করবে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলো যা সে অপছন্দ করে, সেটাই গীবত। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কথাটি সত্য হয়? তখন আমার আপনার নবী বললেন, তোমার কথা যদি সত্য হয় তবে সেটাই গীবত, আর যদি সত্য না হয় তবে সেটা মিথ্যা অপবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মিরাজের রাতে এমন কিছু লোক দেখলাম যাদের নখ ছিল তামার, আর তারা নিজেদের মুখ ছিঁড়ে ফেলছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গীবত করত। নাউযুবিল্লাহ। তাহলে আসুন আমরা গীবত থেকে কিভাবে বাঁচব কিছু বিষয় জেনে নেই। যদি গীবত শুরু হয় থামিয়ে দিন অথবা স্থান ত্যাগ করুন। অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়েছেন বা বসেছেন সেখানে যদি কেউ আপনার সামনে কারো নামে গীবত করে তাহলে সেখান থেকে আপনি চলে আসুন, আর না হয় তাদের কথা বন্ধ করে দিন। যদি গীবত করে ফেলেন আল্লাহর কাছে তওবা করুন এবং ওই ব্যক্তির জন্য দোয়া করুন। সেই ব্যক্তির সম্পর্কে ভালো কিছু বলুন, এতে আপনার গুনাহ মাফ হতে পারে। তাই আসুন ভাই ও বোনেরা, আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা কারো পিছনে কথা বলবো না, কারো দোষ খুঁজবো না, বরং দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।